এক কাপ চা দিয়ে সকালটা শুরু হলে আমার সারাটা দিন অনেক বেশি ভালো যায়। এই তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মাঝে বারান্দায় বসে একটু চা খাচ্ছিলাম। বৃষ্টির ফোঁটাগুলো আমার চায়ের কাপে যখন পড়ছিল, এত বেশি ভালো লাগা কাজ করছিল। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর বৃষ্টি নেমেছে, ঝুম বৃষ্টি। ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই। বৃষ্টি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে এবং ভিজতেও ভালো লাগে, কিন্তু এখন আর ভিজতে পারি না। সে আগের মতো শরীরে তো এত এনার্জি নাই, সেজন্য কিন্তু ভিজতেও পারি না। যাই হোক, দেখা যায় কি যে বৃষ্টিটা উপভোগ করার মতো সময় এখন পাই না। যখন মন খারাপ থাকে তখন আমি বৃষ্টিটাকে খুব বেশি উপভোগ করার চেষ্টা করি। দেখেন এই গাছটাতে ফুলের গায়ে যখন বৃষ্টির ফোঁটা পড়ছিল, এত ভালো লাগা কাজ করছিল। আমি কিন্তু ভীষণ প্রকৃতিপ্রেমী, আমার কিন্তু প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। যখন মন খারাপ হয় তখন আমি আমার বারান্দায় দাঁড়িয়ে উদাস দৃষ্টিতে আকাশ দেখি, বৃষ্টি দেখি, তারপর হচ্ছে গাছপালা দেখি। খুবই ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, আজকে একটু কবি কবি ভাব হয়ে গেল আমার পুরোটা ব্লগেই। তো যাই হোক, আজকে ব্লগটা খুবই ছোট্ট করে শেয়ার করব। আজকে ছোটো মাছের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা হলো কচু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। এটা আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দের রেসিপি, আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কচু, কাঠকচু যেটা আছে না, নারকেল কচু, সেটাকে কুচি করে কেটে নিয়েছি। যত পাতলা করে কাটতে পারবেন তত ভালো। আর এখানে কিছু মিক্স ছোটো মাছ নিয়েছি। তারপর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ ফালি করে রাখা। এই কাঁচামরিচটা কিন্তু অনেক ঝাল, এটা কিন্তু মানে আন্দাজ করে দিবেন। আর বেশিরভাগ সময় ছোটো মাছে কাঁচামরিচের ঝালটা দিয়ে রান্না করার চেষ্টা করি। শুধুমাত্র লাল মরিচের গুঁড়োটা দেওয়া হয় কালারের জন্য, খুব অল্প করেই দেওয়ার চেষ্টা করি। তারপর হচ্ছে খুব পাতলা মশলা দিতে হবে, যে কচুর তরকারি যেহেতু, তো সেই জন্য কিন্তু একটু মানে অন্যান্য ছোটো মাছের তুলনায় কিন্তু অন্যান্য সবজি দিয়ে যেরকম রান্না করেন তার থেকে একটু বেশি দিবেন, কিন্তু আবার ঝোলের তরকারির মতো এত বেশি ঘন মশলা দিতে যাবেন না। এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হালকা একটু জিরা বাটা দিয়েছি 1 চিমটি পরিমাণ, দিলেও চলবে না দিলেও চলবে। তারপর হচ্ছে দিয়ে দিলাম তেল, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর মরিচটা অবশ্যই কাঁচামরিচ বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তারপর তেল দিয়ে তারপর মাখিয়ে নিলাম। আর সামান্য পরিমাণ পানি দিতে হবে যেন কচুটা সেদ্ধ হয়ে যায়। আর আমি কচুটা মুখের অংশ যেটা, সেটা ব্যবহার করার চেষ্টা করেছি যাতে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তো ঢেকে দিয়ে রান্না করে নিব। এত মজা হয় এই তরকারিটা আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমবারের মতো খেয়েছিলাম, এত বেশি ভালো লেগেছিল। আমাদের মেইনলি কচু আনা হতো বাবার বাড়িতে বড়া খাওয়ার জন্য, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই ছোটো মাছের রেসিপিটা খাওয়ার পর থেকে এটার ফ্যান হয়ে গিয়েছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন এই ছোটো মাছের চচ্চড়িটা। যারা ছোটো মাছ পছন্দ করেন এই কচুর সিজনে খেতে পারেন। তো এইদিকে একটু রান্না করে নিচ্ছি হচ্ছে কাঁকরোল ভাজি। সবসময় তো কাঁকরোল ভাজি করলা ভাজির মতো করে করি, মানে কাটাটা হয় করলা ভাজির মতো। তো আজকে একটু কুচি করে করে নিয়েছি। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম হচ্ছে কাঁকরোল কুচি। আর সাথে একটা আলু ব্যবহার করেছি ছোটো সাইজের, মানে কাঁকরোলের পরিমাণটাই বেশি দিয়েছি। তারপর হচ্ছে আলুর পরিমাণটা একটা দিয়েছি, খুব বেশি আলু দিইনি কারণ আপনাদের ভাইয়া খুব বেশি আলু পছন্দ করে না, কিন্তু আমার জন্য তারা আলুটা খেতে হয়। তো যাই হোক, এইখানে লবণ দিয়ে তারপর হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে একটু ঢেকে দিয়ে ভেজে নিতে হবে, তারপর যখন একটু সেদ্ধ হয়ে আসবে কাঁকরোলগুলো, তখন ঢাকনা খুলে দিয়ে ভাজি করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।